কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায় টাঙ্গন নদীর বাঁধে ধস পরিদর্শনে বিডিও। টানা কয়েকদিন ধরে একাধিক জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রবল বৃষ্টি লক্ষ্য করা যায়। আর এই বৃষ্টির কারণে কুশমন্ডি ব্লকের বলরামপুর এলাকার টাঙ্গন নদীর বাঁধে বড়সড় ধস নামতে শুরু করে। বাঁধে ধস নামতেই গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই খবর শোনা মাত্রই তড়িঘড়ি বাঁধ পরিদর্শন করলেন কুশমন্ডি ব্লকের বিডিও নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায় সহ পঞ্চায়েতের সদস্যরা। একই সাথে উদয়পুর গ্রাম পঞ্চায়েত ত্রাণ শিবিরও পরিদর্শন করেন তারা। এদিন টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শনের পাশাপাশি বাঁধ সংলগ্ন এলাকার মানুষদের সাথে কথা বলেন কুশমন্ডি ব্লকের বিডিও। বন্যা হলে বা বাঁধ ভাঙলে এলাকায় ৫,০০০ মানুষকে সরিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সুরক্ষিত জায়গায় রাখার ব্যবস্থা করা হবে বলেও জানালেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। একই সাথে কুশমন্ডি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও নয়না দে কি বললেন শোনাবো আপনাদের। সাধারণত উদয়পুর জিপিতে যে আমাদের বেশাতিপাড়া জায়গাটা রয়েছে সেখানে আমরা এসেছি। তো ওখানে দেখলাম কিছু কিছু জায়গায় একটু ভেঙে গেছে। সেখানটা আমাদের পঞ্চায়েতের যিনি আছেন কর্মকর্তা ওদেরকে বলে দিলাম যে ওনারা বস্তা স্যান্ডব্যাগ রেডি করাই আছে, তো একটু ইউসি বললা পাইলিং দিয়ে খানিকটা যাতে আর জল দিয়ে না ভাঙতে পারে সেটা দেখে নেবেন। আর আমাদের তো এমনি একটা কান্দহ সামনে একটা ফ্ল্যাট সেন্টার আছে, সেটাও রেডি করা হচ্ছে। তো যে কোনো সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা কিন্তু কমব্যাট করার জন্য প্রস্তুত আছি, লোকজনকে নিয়ে গিয়ে সেখানে যাতে আমরা শিফটিং করাতে পারি। আর আইসি সাহেবও আছেন, ওনারাও একটা প্রচার করেছেন যে যাতে লোকজন এখানে বাঁধ এরিয়া যেখানে আছে সেখানে যারা জলে না নামে, এবং মাছ যারা ধরছেন তাদেরকেও আমরা সতর্ক করে দিয়েছি যে কোনো সময় যদি কোনো জলের লেভেল বাড়ে। এখন আমরা দেখলাম যে কোনো রকম ডুয়েলিং হাউস কিন্তু এখনো অ্যাফেক্টেড হয়নি, কজওয়েগুলোতেও জল ওঠেনি, সুতরাং পরিস্থিতি এখন ঠিক আছে। তো কিছু যদি হয় আমরা সঙ্গে সঙ্গে কিউআরটি টিম রেডি আছে, কন্ট্রোল রুম খোলা আছে, রেডি আছি আমরা রেস্কিউ করে। ফ্লাড সেন্টারও রেডি করা হচ্ছে। হ্যাঁ, কান্দহর ফ্লাড সেন্টার একটা আছে, সেটাকে রেডি করা হয়েছে, সেখানে আমরা নিয়ে যাব। এই একই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায় বলেন, এটা আপনার হচ্ছে ৩ নম্বর উদয়পুর জিপি বেসাদি পাড়া, দক্ষিণ আদিবাসী পাড়া। এখানে একটা বাঁধ ফেটেছে, ওটা আমরা পরিদর্শনে করলাম। আমরা বলে আসলাম, দেখি আপনারাও সাবধানে থাকবেন, এটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। বেড়েছে। কোন নদী এটা? এটা হচ্ছে টাঙ্গন নদী। বিডিও ম্যাডাম বলল যে আমরা 15 এসএফসি থেকে যে টাকাটা অ্যালটমেন্ট হয় আপনারা কাজটা করিয়ে দিন, আমরা বিষয়টা দেখব। এটা 3 নম্বর উদয়পুর জিবিতে একটা বন্যাত্রাণের ঘর আছে, আমরা ওখানেই শিফটেড করব। এবং এলাকার সমস্ত জায়গায় প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এই জায়গাগুলো যদি ফ্লাড হয়ে যায়, বেড়ে যায়, রাতারাতি বেড়ে যায়, তাহলে এই সুব্যবস্থাটা নিশ্চয়ই হবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।